প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবং ওই আত্মাটি ছুটে এসে নানুর মায়ের গালে এক চড় বসিয়ে দিল। আশিকার নানুর বয়স তখন কম ছিল। সেই সময় তিনি কিশোরগঞ্জের মাইজহাটি গ্রামে বসবাস করতেন। তার দুই ভাই তখন ওই গ্রামেরই একটি চিনির কারখানায় কাজ করত এবং প্রতিদিন রাত প্রায় ৮টার মধ্যেই তারা বাড়ি ফিরত। কিন্তু ওই দিন রাত প্রায় 10টা বাজে, আর তার দুই ভাই তখনও কারখানা থেকে বাসায় আসেনি। আর সেই সময় মোবাইলের প্রচলন ছিল না। নানুর মা ভীষণ চিন্তিত হলেন তার দুই ছেলের জন্য। এবার নানু ও তার মা একটি ছোট কুপি জ্বালিয়ে ওই চিনি কারখানার দিকে রওনা দিল। অমাবস্যার রাত হওয়ায় চারিপাশ ভীষণ অন্ধকার ছিল। বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ একটি দমকা হাওয়া এসে তাদের একমাত্র জ্বলন্ত কুপিটি নিভিয়ে দিল। আর সাথে সাথে তাদেরকে ভীষণ কালো অন্ধকার ঘিরে ধরল। এবার দ্রুত তারা কিছুটা দূরের একটি বাড়িতে গেল। এটি ছিল নানুর চাচাতো ভাই হাবিব এর বাড়ি। তিনি বাহিরে এসে নানুর কুপিটি জ্বালিয়ে দিলেন। এবার তারা দুইজন একটি জঙ্গলের মাঝখানের রাস্তা দিয়ে হাঁটা শুরু করল। এই রাস্তার এক পাশে ছিল একটি কবরস্থান এবং অন্য পাশে ছিল একটি পুকুর, আর এই পুকুরের পিছনে ছিল বিশাল বড় ধান ক্ষেত। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে আশিকা আফরিন স্নেহা। আর এই সত্যিকার ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল তার নানুর। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি শুনেছ জিন কাউকে মারধর করেছে? আর শুনে থাকলে সে কে ছিল এবং কোথাকার ঘটনা নিচে কমেন্টে জানাও। কিছুটা পথ এগোতেই এবার তাদের মনে হলো কেউ যেন তাদের পিছু পিছু হেঁটে আসছে। রাস্তার পাশে ওই ব্যক্তির ছায়া হালকাভাবে বোঝা যাচ্ছিল। নানুর মা ভাবলেন এটা হয়তো হাবিব হবে, কিন্তু তারা এবার পিছন থেকে এক প্রকার গোঙানির শব্দ শুনতে পেল এবং সেই ছায়া তাদের পিছু পিছু হেঁটেই চলেছে। এবার নানুর মা বললেন, কি রে হাবিব, তুই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিস কেন? আমি কিন্তু তোর চাচি হই। কিন্তু ওই কালো অবয়বের দিক থেকে কোনো উত্তর এলো না। কেবলমাত্র গোঙানির শব্দ ভেসে আসছিল। আসলে ওই অবয়বটি কোনো মানুষ ছিল না, সে কোনো খারাপ আত্মা বা জিন ছিল। নানুর কাছে আগুন ছিল দেখে সে তাদের উপর আক্রমণ বা ক্ষতি করতে পারছিল না। এবার নানু ও তার মা হাঁটতে হাঁটতে একটি আম বাগানের কাছে চলে আসলো। আর সেই সময় এক দমকা হাওয়ায় নানুর হাতের কুপির আগুন নিভে গেল। এই আম বাগানের নামে অনেক ভুতুড়ে কথা শোনা যায়। দিনের বেলাতেও অনেক মানুষ এখানে আসতে ভয় পেত। কুপির আগুন নিভে যেতেই পিছন থেকে গোঙানির শব্দ আরো বেশি জোরে শোনা গেল। এবার নানু ও তার মা পিছন ফিরল। কি রে হাবিব, তুই এমন করছিস কেন? কালো অবয়বটির দিক থেকে কোনো উত্তর এলো না, কিন্তু একটা দমকা হাওয়ায় তার মুখের উপর থেকে চাদর সরে গেল
আর একই এক বিভৎস চেহারা দেখা গেল এবং ওই আত্মাটি ছুটে এসে নানুর মায়ের গালে এক চড় বসিয়ে দিল। সাথে সাথে তিনি এক চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর এদিকে ততক্ষণে সেই আত্মা বা জিনটি উধাও হয়ে গেছে। নানুর বয়স কম থাকায় তার উপর কোনো আক্রমণ করতে পারেনি ওই আত্মাটি। এবার নানু অনেক চিৎকার চেঁচামেচি করেন। তার চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের মানুষজন এসে তাদের ওই বিপদ থেকে উদ্ধার করে। ওই রাতে তার মায়ের আর জ্ঞান ফেরে না। পরদিন সকালে নানুর মায়ের জ্ঞান ফিরে আসে, তবে লক্ষ্য করা যায় রাতের ওই চড়ের প্রভাবে তার মুখ কিছুটা বেঁকে আছে ও সেই সাথে শরীরে ভীষণ জ্বর ছিল। এদিকে নানুরও শরীর খারাপ ছিল। এবার ওই গ্রামের মসজিদের বড় ইমামকে ডেকে আনা হলো। তিনি সব কিছু শুনে তাদের জন্য কিছু ব্যবস্থা করে দিয়ে যান। তবে এরপর যতদিন নানুর মা বেঁচে ছিলেন ততদিন তার মুখ বাঁকা অবস্থায় ছিল।